অনেকদিন থেকে তোমরা এঞ্জেলিক আইটেম ডেটগুলোর জন্য ওয়েট করতেছো, সমস্যা নেই গাইস। এঞ্জেলিক আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট কবে আসবে সেটা তোমাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো আগের ভিডিওতে কিন্তু 1000 লাইক একটা মিশন দিয়েছিলাম, বাট গাইস মিশনটা কমপ্লিট করতে পারিনি, এর জন্য আমি কাউকে ডায়মন্ড দিতে পারলাম না। তবে এই ভিডিওতে কি বেরোচ্ছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং তোমাদের ইউআইডি কমেন্টে দিয়ে দিবে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ইভেন্টের নিউজ থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে আসে কনফার্ম একটা ফেয়ারওয়েল ইভেন্ট নিয়ে, যে ফেয়ারওয়েল ইভেন্টের অফিসিয়াল পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু স্কাইং এ একটা ফেয়ারওয়েল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা তো তোমাদের অলরেডি আমি আগে ভিডিওতে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম। তো এই ফেয়ারওয়েল ইভেন্টের পিএক্সএস ভিডিও প্লাস অফিসিয়াল ব্যানারটা তোমরা আবারও স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার। আর ফেয়ারওয়েল ইভেন্টের ভিতরে কিন্তু ফার্স্ট স্পিনটা তোমরা 80% ডিসকাউন্ট পেয়ে যাবে। কেউ যদি ফেয়ারওয়েল ইভেন্ট থেকে স্ক্যানটি বের করতে চাও তারা অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ এই ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের এই মাসের 7 তারিখ। হ্যাঁ গাইস, 7 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা এই ফেয়ারওয়েল ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल দেখতে পারবা। সো কেউ বের করতে চাইলে অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। না তুমি যদি গাইস 1000 ডায়মন্ড এখানে স্পিন নাও তাহলে কিন্তু অনায়াসেই তোমরা এই স্ক্যানটি বের করে নিতে পারবা ফেয়ারওয়েল ইভেন্ট থেকে। তো এবার আসি হচ্ছে আপকামিং আরেকটি কনফার্ম ইভেন্ট নিয়ে, যে ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের পিএক্সএস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইনকিউবেটর ইএমপির স্কিন, এর পাশাপাশি এখানে কিন্তু ইউনিকেন যে একের স্কিন, হ্যাঁ এগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো কয়েকদিন আগের ভিডিওতে আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে ইউনিকেন একের স্কিনগুলো নিয়ে একটা রিং ইভেন্ট আসবে। তো ফাইনালি কিন্তু এখন নিউজ বেরিয়ে আসছে ইউনিকেন একের স্কিন, এর পাশাপাশি আমাদের যে ইনকিউবেটর ইএমপির স্কিনগুলো এগুলো নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে গান স্কিন নিতে পারবে। আর এখান থেকে এক একটা স্কিন বের করতে কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগবে না। তোমরা যদি অল্প কিছু ডায়মন্ড এখানে স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই রিং ইভেন্ট থেকে ইউনিকেন একের স্কিন এবং কি ইএমপির স্কিনগুলো নিতে পারবা। সো এখন যেহেতু পিএক্স ভিডিওটা হাতে পেয়েছিলাম তার জন্য পিএক্স ভিডিওটা রিভিউ করলাম। আর এটার অফিসিয়াল ব্র্যান্ডটা মেবি 3 থেকে 4 দিনের মধ্যে হাতে পাবো। আর যখন অফিসিয়াল ব্র্যান্ডটা হাতে পাবো তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি ইউনিকেন একের স্কিন প্লাস ইএমপির স্কিনগুলো নিয়ে রিং ইভেন্টটা আসবে, প্লাস পিএক্স ভিডিও হাতে পেয়েছিলাম তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। তো তোমরা শিওর থাকতে পারো গাইস, আপকামিং সময় কিন্তু অবশ্যই এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে আসবে। আর আমাদের এই মাসের 14 তারিখ থেকে কিন্তু স্কোয়াড গেম কোলাবোরেশন স্টার্ট করা হবে। আর সেই স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে কিছু চেঞ্জেস করা হবে, তার মধ্যে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু প্লেনের স্ক্রিনটা রিভিউ করলাম। তো প্লেনের স্ক্রিনটা চেঞ্জ করা হচ্ছে এবং কি বিলবোর্ড গুলাও কি করা হবে এরকম কিন্তু করা হবে। বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের স্কোয়াড গেমের বিলবোর্ড লাগানো হবে এবং কি বেন্ডিং মেশিন থেকে শুরু করে এবং গাইস আমাদের আর্সেনালটাও কিন্তু কি করা হচ্ছে, চেঞ্জ করা হচ্ছে স্কোয়াড গেম কোলাবোরেশন স্পেশাল, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এগুলো তোমরা 14 তারিখের পর থেকে দেখতে পারবা গেমের ভিতর। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে গেমের ভিতরে কিন্তু স্কোয়াড গেম কোলাবোরেশন স্পেশাল পেইড ইভেন্ট আসবে। তো পেইড ইভেন্টের মধ্যে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো এই রিং ইভেন্টও কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে স্কোয়াড গেম কোলাবোরেশন স্পেশাল। তো এখানে কিন্তু মেল বান্ডেল রেখে দেওয়া হয়েছে, এছাড়াও গাইস ফিমেল বান্ডেল এবং কি এখানে গাইস কি করা হবে। তো এই রিং ইভেন্টের ভিতরে তোমরা যে আইটেম ডেটগুলো দেখতেই পাচ্ছ সেম আইটেম ডেটগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্ট আসতে পারে, তা না হলে কিন্তু দুই একটা আইটেম ডেট এখান থেকে চেঞ্জ করতে পারে। আর এখানে কিন্তু মানিস্টার একটা বান্ডেল রেখে দেওয়া হয়েছে, হয়তো বা মানিস্টার এই বান্ডেলটা চেঞ্জ করে এখানে অন্য বান্ডেলটা এড করতে পারে, তা না হলে কিন্তু এটা নিয়ে রিং ইভেন্টটা আসতে পারে। আর এই রিং ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 18 তারিখের দিকে। হ্যাঁ গাইস, 14 তারিখ থেকে আমাদের ইভেন্ট স্টার্ট করা হচ্ছে। তো রিং ইভেন্ট প্লাস আর অন্যান্য যে পেইড ইভেন্ট আসবে সেগুলো কিন্তু 2-1 দিন পর থেকে আসা স্টার্ট করবে, তার জন্য তোমাদেরকে বললাম। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করা হবে। এছাড়াও কিন্তু আমাদের ওবি 15 আপডেটে কি করা হচ্ছে গেমের ভিতরে কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট করা হবে। আর নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো ইভেন্ট আসবে, প্লাস অনেকগুলো আইটেম ডেট আসবে। যে আইটেম ডেটগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারতেছো। এখানে তোমাদের কিন্তু কিছু আইটেম ডেট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, ইমোট, স্কেটের স্কিন এবং কি আর বিভিন্ন রকমের আইটেম ডেট তোমাদেরকে রিভিউ করবো, এখানে সমস্যা নেই। তো এই সবগুলাই কিন্তু কি করা হচ্ছে ওবি 15 আপডেটে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য अवेलेबल করা হবে। শুধুমাত্র কিন্তু আমাদের এই আইটেম ডেটগুলো না, আরো কি করা হবে গেমের ভিতরে কিন্তু আর বিভিন্ন রকমের আইটেম ডেট আসবে। যেমন ধরো গাইস কয়েকটা বান্ডেল আসবে গেমের ভিতরে। তো বান্ডেলগুলো গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু হচ্ছে বান্ডেলের পিএনজি। এই সবগুলো বান্ডেলও কিন্তু আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল ওবি 15 আপডেটের পর আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। সমস্যা নেই গাইস, বান্ডেলগুলো যখন গাইস অ্যানিমেশন সহ ভিডিও হাতে পাবো তখন কিন্তু অবশ্যই আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর ওবি 15 আপডেট করা হবে হচ্ছে এই মাসের 30 তারিখে, যেটার অফিসিয়াল ব্যানারটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু আপডেটের অফিসিয়াল ব্যানারটা রিভিউ করলাম। তো তোমরা 100% শিওর থাকো আমাদের এই মাসে কিন্তু
কিন্তু মানে 30 তারিখে OB15 আপডেট করা হবে, তারপরেই কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্টার্ট করা হবে। আর সবগুলো আইটেম বিয়ার নিয়ে কিন্তু তখন ইভেন্ট আসা শুরু করবে গেমের ভিতর। আর আপডেটের পর কিন্তু গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্টার্ট করা হবে। আর দেয়াল ইভেন্ট স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের ইলেকট্রিক শক বান্ডিল, এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বান্ডিল রেখে দেওয়া হয়েছে। এই দুইটি বান্ডিল এবং কি এখানে আরো গাইস একটা নরমাল আইটেম বিয়ার দিয়ে এই রিং ইভেন্টে অ্যাভেলেবল করা হবে গেমের ভিতরে দেয়াল ইভেন্ট স্পেশাল। তো অনেকদিন থেকে কিন্তু আমাদের গেমের ভিতরে ইলেকট্রিক শক বান্ডিলটা আসতেছে না, তো এটা গাইস কয়েকবার রিটার্ন করা হয়েছিল। এর জন্য কিন্তু এই বান্ডিলটার এখন বেশি একটা হাইপ নেই, তাছাড়া কিন্তু আগে অনেকটাই হাইপ ছিল এই বান্ডিলটার উপর। তো সমস্যা নেই গাইস, আপডেটের পর আবার তোমরা কিন্তু এই রিং ইভেন্টে দেখতে পারবা। সো আপডেটের পর বলতে আগস্ট মাসে অবশ্যই কিন্তু ইলেকট্রিক শক বান্ডিল, এর পাশাপাশি গাইস তোমাদের কিন্তু আরেকটি বান্ডিল রিভিউ করলাম, এই দুইটা নিয়ে কিন্তু অবশ্যই এই রিং ইভেন্টটা দেখতে পারবা গেমের ভিতরে। এবার আসি হচ্ছে ইভো A7 এর স্কিন নিয়ে। তো ইভো A7 এর স্কিনটা কিন্তু অনেক দিন আগে ডিজাইন করা হয়েছে আমাদের গেমের ভিতরে, এখন পর্যন্ত কিন্তু ইভো A7 এর স্কিনটা অ্যাড করা হলো না। তাছাড়া কিন্তু এটার পরে আরো কয়েকটা ইভো গান ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু অলরেডি গেমে আসছে। শুধুমাত্র ইভো A7 এর স্কিন এবং গাইস আমাদের ইভো স্কার 2.0টা আসলো না গেমের ভিতরে এখনো। ইভো A7 এর স্কিনটা নিয়ে তোমরা অনেকে নিউজ চাচ্ছ যে আমাদের গেমের ভিতরে কবে আসবে, সেটা অনেকে নিউজ চাচ্ছ। তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানাবো এখন যে ইভো A7 এর স্কিনটা মূলত আমাদের গেমের ভিতরে কবে আসবে। দেখো গাইস, ইভো A7 এর স্কিনটা নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু OB15 আপডেট আসতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে আসবে, কারণ যেহেতু অনেকদিন থেকে এটা পেন্ডিং এ পড়ে রয়েছে, হয়তো বা আমাদের OB15 আপডেটে আসতে পারে। তো এই বিষয়টাকে সত্যি বলতে আমি তোমাদেরকে যখন অ্যাডভান্স সার্ভারটা হাতে পাবো, OB15 আপডেটে যখন অ্যাডভান্স সার্ভার হাতে পাবো, তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিতে পারবো যে আপডেটের পর আসবে কিনা। শুধুমাত্র গাইস গেমে যারা ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে OB15 আপডেটে 80% চান্স রয়েছে ইভো A7 এর স্কিনটা আমাদের গেমের ভিতরে अवेलेबल করার। তো দেখা যাক গাইস কি করা হয়। ইভো A7 এর স্কিন নিয়ে যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে এঞ্জেলিক আইটেম বিয়ারগুলো নিয়ে। হ্যাঁ গাইস, এঞ্জেলিক আইটেম বিয়ারগুলো নিয়ে কিন্তু অনেকদিন থেকে ইভেন্ট আসার কথা, বাট এখন পর্যন্ত কিন্তু ইভেন্টটা আসতেছে না। তো ইভেন্টটা শুধুমাত্র কি করা হচ্ছে, হঠাৎ করে কিন্তু পোস্ট পান করা হচ্ছে। সো এর জন্য কিন্তু গেমের ভিতরে আসতেছে না। তবে তোমরা এটা শিওর থাকো যে এঞ্জেলিক আইটেম বিয়ারগুলো নিয়ে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখা যাচ্ছে। সো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর এখানে মেবি টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকলেও থাকতে পারে, এটা আমি শিওর দিচ্ছি না যে টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে, কারণ মেন PX এর ভিডিওটা এখনো হাতে পাওয়া যায়নি, তার জন্য বলতে পারতেছি না যে এখন টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে কিনা। তবে বেশিরভাগ চান্স রয়েছে এখন টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকার। তো দেখা যাক গাইস কি করা হয়। আর এই রিং ইভেন্টটা নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আমাদের এই মাসের শেষের দিকে গেছে, আমাদের এই মাসে 20 থেকে 25 তারিখের মধ্যে নিউজ পাচ্ছি এঞ্জেলিক আইটেম বিয়ারগুলো নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এরকম একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে, এটা কিন্তু এখন পর্যন্ত নিউজ পাচ্ছি। তো যেহেতু নিউজ বের আসছে অবশ্যই কিন্তু আসবে, একটু ওয়েট করো, অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দেবে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি গাইস আজাদ বটর পর আসার মতো মনে হচ্ছে কোনো ইভেন্ট আসবে না। তারপরে দেখা যাক কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিউনিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এসরাজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।